আচ্ছা শোন, আচ্ছা শোন তুই এদিকে। হ্যালো, হ্যাঁ কখন ফোন করলাম? মূর্খ একদম। এটা তো এমনি মানুষের চালায় যে কেসটা তো ধরেছি, এটা এটা যদি যারা অসুবিধা করবে তো খুন খারাপ হোক। কৃষ্ণপদ ঠিক আছে। नहीं हॉस्पिटल गया वो मुझे देखा उसकी बड़ी ना सबको लेकर है ये गाड़ी पुलिस को लगा हुआ सब ले जाए असली और তারপরে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজলিউশন হবে তারপরে আমরা বলতে পারি। তো ওটা আমরা লিড ব্যাঙ্ক যে আছে ওকে লিখেছি, ওরা কিছু কিছু ডাটা দিয়েছে, লেকিন ফুল ডাটা আজকে এসে যাবে। তারপরে আমরা ওটাকে সর্ট আউট করে তারপরে আমরা বলতে পারবো কি কোথায় কোথায় হয়েছে। आईपी को भी इंडिया में होते हैं इंडिया बाहर से को ऑपरेट करते नहीं, वही तो हम बोल रहे हैं, आईपी रेजोल्यूशन आने के बाद वो पता बोल पाते हैं। ठीक है, तो आई डोंट थिंक हम अभी उसके बारे में बोल पाएंगे, बट मोस्टली इट शुड बी इंडियन। बट हम रेजोल्यूशन के बाद एग्जैक्टली बता पाएंगे कि देयर इज़ टू पार्ट टू इट। वन इज़ द एग्जीक्यूशन ऑफ डूइंग गेटिंग इनटू द सिस्टम, एंड सेकेंड इज़ द मनी ट्रेल। मनी ट्रेल का एक अलग लोकेशन हो सकता है, और जो जो पर्टिकुलर चेंजिंग द क्रेडेंशियल्स है उसका एक अलग लोकेशन है। বৈষ্ণবনগরে যাচ্ছি, বৈষ্ণবনগরে যারা ধরা পড়ছে তাদের সাথে কোনো লিঙ্ক আছে? কোনো বৈষ্ণবনগরে যারা ধরা পড়ছে তাদের সাথে কোনো লিঙ্ক পেয়েছেন এখনো? नहीं, बिकॉज हमारा तो रेजोल्यूशन होने के बाद ही वी कैन एक्चुअली नैरो डाउन कि এখানে এই লোক। তো এখন আমরা আজকে হয়তো আমরা রেজোলিউশন করতে পারবো, আর ব্যাংকের যে ডিটেলস হবে ওটাও আমরা পেয়ে যাবো সব। তারপরে আমরা ওটাকে ক্ল্যারিফাই করতে পারবো কি এই 3 জায়গায় আছে, এই 3 লোক আছে। এটা রেজোলিউশন পরে হয়। যারা বৈষ্ণবনগরে ধরা পড়েছে তাদের ব্যাকগ্রাউন্ড কেমন, মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কেমন? एजुकेशन बैकग्राउंड ওরা এডুকেটেডই আছে। একটা লোক জেরক্স মেশিন, আর যে সেকেন্ড লোক আছে ও হয়তো কন্ট্রাক্ট টিচার আছে। তারপরে একটা জেরক্স শপ আর এরকম ডাটা এন্ট্রি টাইপস ওটা কাজ করবে। কম্পিউটারের মাস্টার মাইন্ড নেই, এটা আমরা বলবো কি সিম্পল নলেজ, যে নর্মাল নলেজ। এটা আমি এক্স্যাক্ট মোডাস অপারেন্ডাই তো মতলব ওখানে যখন ইনভেস্টিগেশন চলছে ওরা বেশি বলতে পারবে, কিন্তু নলেজ আছে কি কীভাবে করতে হবে, লগ ইন কীভাবে হবে। বাকি যে অ্যাকাউন্টস আর সব ডিটেলস যখন চেক হবে তারপরে মতলব ওরা বেশি ডিটেলস দিতে পারবে কি কীভাবে করেছে। আমরা যে কেস করেছি ওটা আমরা ভাবছি কি আজকে সব ডাটা আমরা সর্ট আউট করে দেবো, তারপরে আমরা যে এক্স্যাক্টলি এক্সিকিউটেবল থিংস আছে ওটা আমরা তারপরে লিস্ট করতে পারবো কি এটা এই জায়গায় করতে হবে। স্যার, যাদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছিল, তাদের অ্যাকাউন্টে যা টাকা ছিল তার চেয়ে পরিমাণে বাদ ছিল, তারা কোনো ইনকোয়ারি করেছে বা তারা কোনো যোগাযোগ করেছে যে 180 জন অ্যাকাউন্টে টাকা গেছে, তারা কোনোভাবে জানতে পারেনি যে তাদের অ্যাকাউন্টে টাকা কী হয়ে যাচ্ছে, কারা পাঠাচ্ছে?
আমার অ্যাকাউন্টে টাকা যদি ঢুকে যাবে তাহলে তো এরকম কোনো ইনফরমেশন কেউ দেয়নি, তো এটা দেখতে হবে কি কার কার অ্যাকাউন্ট ইউজ হয়েছে, এদের মিউল অ্যাকাউন্টস ইউজ হয়েছে অথবা নেই। তো ওখানে মিউল অ্যাকাউন্টস হয়তো লোক জানতে পারবে না, সেরকম হতে পারে। তো ওটা একটু গিয়ে যখন রেজলিউশন এসে যাবে তারপরে আমরা বলতে পারবো। এই অ্যাকাউন্টগুলো কি ভাড়া দেওয়া হতো বা এরা কি ফেক অ্যাকাউন্ট খুলেই কি টাকা চিট করেছিল এত বড় র্যাকেট? ওই জন্যই তো যে কেওয়াইসি ডিটেলস লাগে, কীভাবে অ্যাকাউন্ট ওপেন করা হয়েছিল, কে লোক আছে, তো ওখানে গিয়ে ওকে জিজ্ঞাসা করে তারপরে ওটা দেখতে হবে কার কি লাইবিলিটি আছে। মানে মনে করছেন ব্যাংকের লোকও জড়িত থাকতে পারে? ऐसे हम अभी बोल नहीं पाएंगे, वो बैंक अकाउंट ओपन करना इज नॉट नेसेसरली ওখানে মতলব কোনো গাফিলতি আছে, কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে ইউজ করছে, আর যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওনার আছে whether he himself opened it and with his consent, वो ज़्यादा इम्पोर्टेंट है। और गवर्नमेंट का एक पॉलिसी है ना, जीरो बैलेंस अकाउंट खोलना है, बहुत सारे अकाउंट खुल गया, उस अकाउंट में की गया है ये सब टका? वो अभी हम बोल नहीं पाएंगे बिकॉज वी डोंट हैव द रेजोल्यूशंस राइट नाउ, वो अभी बैंक से आ रहा है। স্যার কোন কোন ব্যাংকের অ্যাকাউন্ট ইউজ করা হয়েছে? यहाँ बहुत सारे डिफरेंट बैंक अकाउंट्स, नो फिक्स regarding this issue of tab money, we have registered 5 cases, and 2 cases in Harishanpur, 2 cases in Habibpur, 1 case in Gajol, and team from Mednipur had come. They had some information regarding some involvement, so both Mednipur and Malda Dashamnagar PS team, they detained those persons and interrogated, and accordingly the team from Pur Bardhaman has arrested around 5 people, basically those people who had handled access to the accounts of those schools, and they were in primarily it is later primarily on the basis that they had access to those accounts. Rest it would come under investigation, जो वहाँ पे जाके that would be more would be revealed by the Bardhaman team which is investigating the case. तो কোন কোন স্কুল অভিযোগ জানিয়েছে আপনাদের কাছে? one from Gajol and নামগুলো স্যার। तो वो हमको फिर आपको प्राइमरीली হ্যাঁ देना রেডি पड़ेगा। করে দিন স্যার, KB টাইম আছে আমাদের এটার জন্য। we have registered 5 FIRs, so 2 are connected to Kenpukur High School, Habibpur, and 1 is two are connected to Kanwa Bhavanipur High School, and 1 is connected to DBKR High School. So in these cases, on similar lines with other investigation, we have asked for the login credentials and login data, and we have given requisitions of freezing all those accounts where we have found that the wrong accounts money has been transferred, and most of them have been frozen. The rest we are collecting the details of those bank accounts so that we can investigate further regarding money trail, and second is the person who executed this changing of accounts. বলছি কতগুলো অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে? Abhi, I think 181 we had requisitioned, so most of them have been frozen. এর মধ্যে কতগুলো ভিন রাজ্যের আছে, যেমন ঝাড়খণ্ডের? ওটা এখন ডাটা আসছে আমার কাছে, কি আমরা ডাটা নিয়েছি, তো এখনও আসছে ওটা। কোথায় কোথায় গিয়েছে স্যার যদি প্রাইমারি বলেন, দু একটা জায়গা কোন ব্যাংকের অ্যাকাউন্ট? এসবিআই আছে, অনেকগুলো ব্যাংক আছে। नहीं, देयर आर डिफरेंट अकाउंट्स, उसमें सिर्फ SBI ऐसा नहीं बोला जाएगा, देयर आर अदर अकाउंट्स ऑल्सो। तो वो हम लोग अभी बिकॉज द डाटा इज स्टिल कमिंग, द प्राइमरी फोकस वाज टू फ्रीज द अकाउंट्स सो दैट इट डज नॉट गो अवे। नेक्स्ट जो है हम लोग वो KYC डिटेल्स एंड वी आर गेटिंग फ्रॉम डिफरेंट, बिकॉज इट इन्वॉल्व्स डिफरेंट बैंक अकाउंट्स, सो इट्स टेकिंग टाइम। आई थिंक टुडे वी विल बी एबल टू गेट ऑल द डाटा। বলছি আমরা এটা দিল্লিতে চলে যাচ্ছে স্যার, দিল্লির অ্যাকাউন্টে টাকা চলে গেছে। এটা তো আমরা দেখবো, এখন তো আমরা ডিটেলস পাচ্ছি, তো এখন আজ রাত্রিবেলা আই থিঙ্ক হোপফুলি উইল গেট অল দ্য ডিটেলস, দেন উইল বি এবল টু সর্ট দেম আউট কি कौन कौन कहाँ पे এই যে অভিযোগগুলো হচ্ছে তার এফআইআর করেছেন স্যার? FIR में 5 কারো নামে এফআইআর হয়েছে স্যার? হ্যাঁ, কারো নামে
अननोन पर्सन एंड सम ऑफिशियल्स के लिए दिया गया, बट इट डिपेंड्स अपॉन कि हम लोग जो मॉडस ऑपरेंडी है उसको देख के हमें पता चलेगा कि हु इज़ लायबल एट व्हाट लेवल एंड उनका कितना इसमें लायबिलिटी बनेगा. दैट इज़ डिपेंडेंट अपॉन कि वो अकाउंट्स का क्या डिटेल्स है एज वेल एज मनी ट्रेल क्या है एंड जो एग्जीक्यूशन है लॉगिन का और ये सब चीज़ें उसमें पता चलेगा. तब वी कैन से স্পেশাল কোনো টিম বানানো হয়েছে তদন্তের स्पेशल टीम माने बिकॉज इट मेनली कंसर्न्स है. अभी जो 5 FIRs हैं दे आर मेनली कंसर्न विद द हेडक्वार्टर जोन. तो एडिशनल की हेडक्वार्टर he's been working for last 2 days and with him we have DSP DIB who is looking into the cyber. He's also in charge of the cyber units, and along with him our IC cyber, he's also there. So these three people are primarily regarding everyday day-to-day investigation progress, and subsequently we will make every case we will make a SIT, so that because it involves multiple places, it may involve multiple places कि अकाउंट इधर हो सकता है, एक इधर हो सकता है. उसके अलावा देयर में बी सम अदर IP एड्रेसेस लोकेशन जहाँ कहीं और पे भी हो सकते हैं. सो दैट्स व्हाई वी आर मेकिंग SIT, जिसमें वी विल हैव 2-3 ऑफिसर्स so that they can operate simultaneously in 2-3 places. नहीं, वी हैव अ डे टू डे इन्वेस्टिगेशन के लिए हम लोग प्रोग्रेस जो है वो एडिशनल SP हेडक्वार्टर विद DSP DIB विद IC साइबर. तो एवरी डे हम लोग उसको गाइड करने के लिए दैट इज़ द टीम. SIT विच वी आर seeing which we are talking about would be made at the every case level, so that there will be 3-4 IOs who can go to multiple places and can investigate simultaneously at all these places. অ্যাকাউন্ট জালিয়াতি মালদা থেকেই হতো নাকি বাইরের কেউ ইনভলভ আছে? দ্যাট ইজ হোয়াট আই এম সেইং কি ওটা যখন IP রেজলিউশন এসে যাবে আর তারপরে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজলিউশন হবে তারপরে আমরা বলতে পারবো. তো ওটা আমরা লিড ব্যাঙ্ক যে আছে ওকে লিখেছি, ওরা কিছু ডাটা দিয়েছে, লেকিন ফুল ডাটা আজকে এসে যাবে. তারপরে আমরা ওটাকে সর্ট আউট করে তারপরে আমরা বলতে পারবো কি কোথায়